আমি সুব্রত। আমি তোমাদের ডাব্লিউবিপির যে ম্যাথগুলো, বইটার নাম হচ্ছে ক্র্যাক, লীলাস ক্র্যাক, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। এই বইটা তোমরা দেখতে পাচ্ছ। প্রয়োজনে তোমরা এটা কিনে নিতে পারো। আমি এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাবো। তো চলো দেখা যাক, শুরু করা যায়। প্রথম সেট কত বুঝতে হয়েছে? আমরা প্রথম সেটটা শুরু করব। প্রথম সেটে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে 3 দাগেরটা। 3 দাগের অঙ্ক কী বলছে? 2 to the power -1 plus 2 to the power -2 plus 2 to the power -3 plus 2 to the power -4। তাহলে আমরা কি জানি যে পাওয়ারে মাইনাস থাকলে সেটা নিচে চলে আসে। তাহলে 1/2 to the power 1 হলো। তারপরে 1/2 to the power 2 প্লাস 1/2 to the power 3 প্লাস 1/2 to the power 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার 1 হলে 2, 2 এর পাওয়ার 2 হলে 4, 2 এর পাওয়ার 3 হলে কত? 8, আর 2 এর পাওয়ার 4 হলে 36। 8-এর সাথে আবার 2 গুণ করবো, 16। তাহলে এটা লসগু করলে কত আসবে আমাদের? 2, 4, 8, 16। 2 দিয়ে 2, 1, হ্যাঁ 1, 2, 4, 8, 2, 2, 4, 2, 1, 1, 2। তাহলে 2, 2, 4, 8, 2, 16। তাহলে 16। তাহলে 2কে 16 দিয়ে গেলে কত যায়? 8, ঠিক তো? 4 দিয়ে 4, 8 দিয়ে 2, 16 1 16। তাহলে কত আসছে? 8 4 12 দিয়ে 14 আর 1 15। 15/16। আমাদের চেয়েছে কি যে নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে। তো অপশন দিয়েছে 1/10, 1/12, 1/14, 1/16। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 1/16, কারণ এই সংখ্যাটা 1/16 দ্বারাই ভাগ করা যাবে। বোঝা গেছে? তার পরবর্তী অঙ্ক হচ্ছে কত? 4 দাগেরটা সরল করো। সরলে কি দিয়েছে? 5/3 প্লাস 3/1 মাইনাস 2/3। তাহলে আমাদের প্রথম ধাপ কি হবে? আমরা সবচেয়ে নিচের অংশ যেটা আছে সেইটাকে দেখব। আমরা নিচের অংশ এইটা দেখতে পাচ্ছি। তাহলে 5 কত হবে? 3 প্লাস 3/1 থেকে 2/3 বাদ দিলে কত যাবে? 2/3 বাদ দিলে কত যাবে? 1/3। কীভাবে? নিচে যত সংখ্যা থাকবে সেটা থেকে ওপরের সংখ্যাটা বাদ দেবো, যেটা আসবে 1, আর নিচে যেটা ছিল সেটা। বোঝা গেল? তাহলে 1/3 এলো। এবার আমরা কি জানি যে নিচে যে ভগ্নাংশটা থাকে সেটা ওপরে যখন যায় সেটা কী হবে? উল্টে যাবে। তাহলে কী হবে? এখানে 3-এর সাথে এটা গুণ হয়ে যাবে, 3/1। তাহলে কত হবে? 5/3 প্লাস 3 একে কত? 3 3 9। তাহলে কত হলো? 5/9 আর 3 12। উত্তর কত আছে? 3/5, 1 15 2/3, 5/12, আর ডিএ হচ্ছে 5। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অপশান সি, 5/12। বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্ক কী আছে আমাদের? 11 দাগেরটা।
11 কি বলছে, নিচের বিকল্পগুলোর মধ্যে বেমানান বিকল্পটি চিহ্নিত করো। অপশনগুলো কী কী দিয়েছে? এ দিয়েছে 4:17, বি দিয়েছে 3:11, সি দিয়েছে কি 5:26, আর ডি দিয়েছে 6:37। তো অপশান এ যদি আমরা দেখি কি দিয়েছে, এখানে 4:17 আছে, তাহলে 4-এর স্কোয়ার যদি আমরা করি কত হয়? 16, তার সাথে 1 যোগ করলে 17, তাহলে 4 আছে 4-এর স্কোয়ার প্লাস 1। অপশান এ এটা আসছে। অপশান বি যদি যাচ্ছি তাহলে 3-এর স্কোয়ার প্লাস 1 করলে কি এটা আসছে? 9-10 আসছে, তাহলে এটা একটু গন্ডগোল লাগছে। অপশান সি যদি যাচ্ছি কি বলছে 5:26, মানে 5 5 25, 5 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। আর অপশান ডি 6:37, আর 6 6 36, তাই তো? তাহলে আমাদের বেমানান অপশান কোনটা হচ্ছে? এটা তো। তাহলে অ্যান্সার কী হবে? অপশান বি 3:11। বোঝা গেল? তারপর অঙ্ক কত নম্বর আছে? 13 নম্বর, লাভ ক্ষতি। তাহলে এটুকু আমরা মুছে দিই। হয়েছে? কপি হয়েছে? ফোন নাই, ফোনে ছবি তুলে দেবে। হ্যাঁ, তাহলে এরপরের অঙ্ক কী বলছে, যে 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে 4টি লেবু বিক্রি করা হলে শতকরা লাভের পরিমাণ কত? 5টা লেবুর দাম, না 5টা লেবুর দামে 4টা লেবু বিক্রি করছে, তাই তো? 5টা লেবুর দাম 5 টাকা দিলাম, তাই তো? তাহলে একটা লেবুর দাম কত হবে? 1 টাকা। তাহলে 4টা লেবুর দাম কত? 4 টাকা। এবার কী বলছে, 4টে লেবু বিক্রি করছে কত টাকাতে? 5 টাকাতে। মানে 5টা লেবু যা টাকাতে কিনছে, 4টা লেবু সেই দামে বিক্রি করছে, তাহলে 5 টাকায় বিক্রি করছে, তাই তো? ঠিক না? পাঁচ টাকায় 4টা লেবু বিক্রি করছে, তাই তো? তাহলে এখানে লাভ কত হচ্ছে? 1 টাকা। অতএব 4টা লেবুতে লাভ কত? 5 টাকা মাইনাস 4 টাকা, তাই তো? 5 টাকায় কিনছে, মানে 4 টাকায় কিনছে, 5 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে 4টা লেবুতে। তাহলে একটা লেবুতে লাভ কত হবে? 1/4। তাহলে 100টা লেবুতে কত লাভ হবে? 1/4 ইন্টু 100, তাহলে 25, মানে 25%। তাহলে এটা আমাদের অ্যান্সার। অপশন কত আছে? বি 25%। বোঝা গেল? ক্লিয়ার?
প্রদত্ত জোড়টি অধ্যয়ন করে প্রদত্ত বিকল্প থেকে একই যুক্তি অনুসরণ করে এমন জোড়া নির্বাচন করুন। এটা ম্যাথের মতো পড়ছে, জিআই পড়ছে নাকি? একটি দ্রব্য 19 দাগেরটা কি বলছে, একটি দ্রব্য 425 টাকায় বিক্রি করে যা লাভ হয় 355 টাকায় বিক্রি করে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? কি ধরবো? দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা, তাই তো? ধরি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। 425 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাই তো? তাহলে 425 টাকায় বিক্রি করলে লাভ কত? 425 মাইনাস x টাকা, তাই তো? এত টাকায় কিনেছে, এত টাকা বিক্রি করছে, তার লাভ এত টাকা। 355 টাকা বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাই তো? তাহলে 325 না 55, 355 টাকা। বুঝতে পারলি? দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা, 425 টাকায় বিক্রি করলে লাভ 425 মাইনাস x, আর 325 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে? ক্ষতি যেহেতু হবে তাহলে x বড় হবে, ঠিক কিনা? তাহলে x মাইনাস 355। আমাদের কি বলেছে? লাভ যত হবে ক্ষতি তত হবে, মানে এই দুটা সমান। তাহলে 425 মাইনাস x সমান x মাইনাস 355। তাহলে x এর মান আমরা বের করতে পারবো, পারবো তো? এই এক্সটা মাইনাস আছে, এটাকে এই সাইডে নিয়ে চলে আসবো। তাহলে 425 মাইনাস, এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হবে, প্লাস 355। এদিকে এক্স মাইনাস আছে, এদিকে আসলে 2x, এক্সের সাথে এক্স যোগ করলে 2x, এটা যোগ করলে কত হবে? 5 5 10, হাতে 1, হাতে 7 রেখে 8, 4 3 7, তাই তো? সমান 2x। x সমান কত হবে? 780/2 কত হবে? 348। কত হয়? 390। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য কত? 390 টাকা। অপশন এ। বোঝা গেল? লোড হয়েছে কত করে? সেটা মিটিয়ে দিই। পরের অঙ্ক কত হচ্ছে? 20। কি বলছে? এটি গ্রামে একজন ভোটে জিতেছে। কত ভোটে? 3:2 ভোটে। গ্রামের মোট ভোট কত?
600, তার মধ্যে 100 জন ভোট দেয়নি, তাহলে এক্স কত ভোট পেয়েছে হবে? দেখি ট্রাই করা যাক। মোট ভোটার কত? 600 জন, ভোট দেয়নি কত? 100 জন, বাকি কতজন? 600 মাইনাস 100 সমান 500 জন, তাই তো? এবার কি বলেছে তার মধ্যে 3:2 ভোটে জয়ী হয়েছে। জয়ী হয়েছে কততে? 3:2 ভোট। অতএব এটাকে 3x + 2x দিয়ে যোগ করছি। হ্যাঁ, অনুপাতের সূচক একটা হয়, তো 3x + 2x সমান 500 হলো। তাহলে 5x সমান কত হচ্ছে? 500। অতএব x সমান 500/5 সমান 100। 500 5 দিয়ে ভাগ করলে 100। অতএব কী বলেছে? এক্স কত ভোট পেয়েছে? এক্স কত পেয়েছে? যে জিতেছে ও 3 পেয়েছে, যে হেরেছে ওই 2 পেয়েছে, তাহলে 3-এর সাথে। অতএব জয়ী ভোট পেয়েছে কত? 3x সমান 3 × 100 সমান 300। আনসার কত আছে? ডি, অপশন বি। বোঝা গেল? মাথায় ঢুকেছে এটা? কি বললাম? মোট ভোটার 600, ভোট দেয়নি কত? 100, তাহলে বাকি কত থাকছে? 500। ভোটের অনুপাত কত? 3:2। তাহলে আমরা 3x + 2x সমান কত ধরলাম? 500, মানে যতজন ভোট দিয়েছে। 5x সমান 500, তাহলে x সমান 100। অর্থাৎ জয়ী ভোট পেয়েছে কত? 3x। 3 × x, x এর মান কত? 100, 3 × 100 সমান 300। বোঝা গেছে? তারপর অঙ্ক কি বলছে? 26 দেখে, এটা মিটিয়ে দিই। ছাব্বিশ অঙ্ক কি বলছে? দুটি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 990। মোট ছাত্র সংখ্যা, দুটো বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা 990। মোট ছাত্র সংখ্যা কত? 990। বিদ্যালয়ে যে কোনো একটার কি বলছে? ছাত্র সংখ্যা কমে 5%, আরেকটার 14% বাড়ছে, দিয়ে কি হচ্ছে? দুটো বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমান হয়ে যাচ্ছে। তাহলে প্রথম বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এক্স ধরে নিলাম। তাহলে এক্স, তাহলে দ্বিতীয় বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? -990 তাই তো? দুটো মিলিয়ে 990, তাহলে একটার যদি এক্স হয় তাহলে একটা 990 - x। এটার কত পার্সেন্ট কমছে? 5% কমছে। তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 5/100
পার্সেন্টেজ, 5% মানে 5/100, তাহলে কত হবে প্রথম? হ্যাঁ, তাহলে 100x মাইনাস 5x বাই 100, তাই তো? তাহলে কত হচ্ছে 100 মাইনাস 5 সমান 95, তাই তো? 95/100। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে 990 মাইনাস এক্স মাইনাস 990 সমান এর সাথে কত হচ্ছে 990 মাইনাস এক্স 14%, তাই তো? 14/100, ঠিক আছে তো? এটা 14% বাড়ছে মানে প্লাস হবে, হ্যাঁ, এটা কমছে ওই জন্য মাইনাস হয়েছে। তো আমাদের অঙ্ক কী বলেছে এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কী বলেছে যে একটার 5% বাড়বে, একটার 14%, না একটার 5% কমবে, একটার 14% বাড়বে, তারপর কী হবে দুটো সমান হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এই পক্ষ আর এই পক্ষ সমান করলে উত্তর পেয়ে যাব। তাহলে কী বলছে 95x বাই 100 সমান 990 মাইনাস এক্স প্লাস 990 মাইনাস এক্স বাই 100 ইন্টু 14, তাই তো? তাহলে 990, আচ্ছা 95/100 এক্স প্লাস এক্স সমান 990 প্লাস, এটা অনেক বড় গুণ রে। হ্যাঁ, 990/100 মাইনাস প্লাস কত হচ্ছে এটা 2 দিয়ে কাটাকাটি করে। হ্যাঁ, 7 2 14, 50 2 100, কত হচ্ছে 90 মাইনাস এক্স 7/50, এটাকে এইদিকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, মাইনাস 990 মাইনাস সমান কত হবে 990, লসাগু কত হবে 50 আর 100, 100 তো? মানে 95x প্লাস 100x মাইনাস 2 দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 99, তার সাথে 2 গুণ করলে কত 14 × 99। মাইনাস
সাত সাত যেহেতু বাইরে ছিল, আর এটা 2 দিয়ে হচ্ছে 7 দিয়ে 14, 14-এর সাথে এটা গুণ হবে, এটা গুণ করে আসছে 1386, তাই তো? একটা শূন্য হবে নাকি? একটা শূন্য হবে। এক্সগুলোকে যোগ করে নিচ্ছি। 95-এর সাথে 14 যোগ করলে কত হয়? 99 109 নাকি? এদিকে আসছে 209, 209 এক্স প্লাস প্লাস না মাইনাস 13,860, এদিকে 99000, এটা 100 দিয়ে এটাকে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা এদিকে গিয়ে যোগ হয়ে যাবে। যোগ কর কত হচ্ছে দেখ। কত হচ্ছে? 0, 6, 8, 9, 12, 2, 1, 10 হচ্ছে 11, 209। কত দিয়ে কাটছে? আটশো 540 দিয়ে এক্স সমান কত? 540। আমাদের অপশন আছে কি 540 অপশন ডি আছে 540। প্রথম স্কুলে 540 আছে, তাহলে দ্বিতীয় স্কুলে কত হবে? 990 থেকে 540 বাদ দিলে কত হয়? 50, 450, তাই তো? 450 আমার অংশ লেঙ্গি। ঠিক আছে, আজকে এতটুকুই। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।